দেশের সর্বোচ্চ ক্ষমতাশালী চেয়ার ছেড়ে বঙ্গভবন থেকে স্রেফ একজন সাধারণ নাগরিক হয়ে বের হয়ে যাওয়া এমন দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না। পদত্যাগের মাত্র 2 দিনের মাথায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের গুলশানের বাসায় ফেরা এবং এর পরপরই তার গ্রেফতারের জোরালো দাবিতে এখন উত্তাল রাজনীতির মাঠ। কিন্তু পদত্যাগের পর কি আসলে সাবেক কোনো রাষ্ট্রপতিকে গ্রেফতার করা সম্ভব? সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী পদে থাকা অবস্থায় রাষ্ট্রপতির দাপ্তরিক কাজের জন্য কোনো আদালত তাকে জবাবদিহি করতে পারে না কিংবা গ্রেফতারও করা যায় না। তবে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহেদিন মালিক, জয়নুল আবেদিন ও তাজুল ইসলামের মতে এই আইনি সুরক্ষা কেবল দায়িত্বে থাকা সময়টুকুর জন্যই প্রযোজ্য। অর্থাৎ রাষ্ট্রপতি পদে বসার আগের কোনো অনিয়ম বা দায়িত্বের বাইরের ব্যক্তিগত কোনো ফৌজদারি অপরাধের দায় থেকে পদত্যাগের পর সংবিধান কাউকেই রেহাই দেয় না। অবশ্য ভিন্ন মত রয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জিয়ারাই খান পান্নার মতে সংবিধানের ব্যাখ্যার সুযোগ রয়েছে। আর মোহাম্মদ শাহাবুদ্দিন নিজে দাবি করেছেন যে তাকে রাজনৈতিকভাবে হেয় করতেই এসব অভিযোগ আনা হচ্ছে। কিন্তু শেখ হাসিনার সাথে কথিত ফোন আলাপ, ব্যাংক খাতের অনিয়ম এবং জুলাই আন্দোলনের ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দল এখন তার বিচারের দাবিতে দারুণ সোচ্চার। মেয়াদ শেষ হওয়ার প্রায় 2 বছর আগেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বঙ্গভবন ছেড়েছেন 22তম এই রাষ্ট্রপতি। তবে শেষ পর্যন্ত সংবিধানের ঢাল তাকে রক্ষা করবে নাকি সাবেক এই রাষ্ট্রপ্রধানকেও শেষমেশ আইনি প্রক্রিয়া ও কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেটাই এখন দেখার বিষয়। সাবির হোসেন হিরণ, দেশকাল নিউজ।